হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। বেশ কিছুদিন পরেই এলাম তোমাদের সাথে রান্নাঘরের ভিডিও বানাতে। তো চলো, আমার রান্না শুরু করে দিয়েছি। অলরেডি একটা রান্না হয়ে গেছে। এই যে আমার এখানে মাছের ঝালটা হয়ে গেছে। এবার বসাবো পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়িটা আজকে করবো মাছের মাথা আর তেল পটকা দিয়ে। তো এগুলো আগে তেলে ভেজে নেব। তো চলো, তেলে ভেজে নিয়ে এগুলো আগে কীভাবে কী চচ্চড়িটা বসাই সেটাই তোমাদেরকে দেখাবো। মাছের মাথাগুলো ভেজে সব নামিয়ে নিয়েছি। এরপরে মাছের তেলটা ভাজা বসিয়েছি। মাছের তেল না, এটা ঠিক পুরো পটকা, এগুলো সব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এটা নামিয়ে নিয়ে তারপরে চচ্চড়িটা আমি বসাবো। পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো। তো চলো, আগে পটকাগুলো একটু লাল লাল করে ভেজে নিই। পুঁই শাকের চচ্চড়ি বসাবো আমি। পটকার মাথাগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার চচ্চড়িটা বসাবো। দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। মাছের কাটা ও পটকা দিয়ে করব, তো তার জন্য কিন্তু চচ্চড়িতে একটু পেঁয়াজ ও আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে, নাহলে আঁশটানি গন্ধ। আর শাক দিয়ে করবো যেহেতু। নিরামিষ করলে এগুলো দিতে লাগে না, পেঁয়াজ। নিরামিষ করলে 5 ফোড়ন দিয়ে হয়ে যায়। যেহেতু মাছের মাথা কাটা ফাটা দিয়ে তেল দিয়ে করা হবে, তো একটু আদা রসুন পেঁয়াজ না দিলে আঁশটানি গন্ধটা, আবার শাক দিয়ে চচ্চড়ি তো একটু দিতে লাগে। তো চলো, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই। এর মধ্যে তারপরে একে একে আনাজগুলো সব দেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার যে আনাজগুলো চচ্চড়ির জন্য কেটে নিয়েছি এবার দিয়ে দেবো। আনাজের মধ্যে নিয়েছি এই যে ডুমো ডুমো করে আলু কেটে, পুঁই শাক আর কুমড়ো। আমি এর মধ্যে আজকে বেগুনটা দিই। বেগুনটা দিলে চচ্চড়িটা পুরো গ্যাদগ্যাদে হয়ে যায়। আজকে বেগুন ছাড়াই চচ্চড়িটা করবো। চচ্চড়িতে জানি একটু বেগুন দিলে ভালো মজে। যাই হোক, শাকটা আমি কেটে আলাদা করে রেখেছি। শাকটা পরে দেবো। এখন দিলে শাক থেকে জল বেরিয়ে যাবে। আগে আনাজগুলো আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তারপরে মশলা দিয়ে যখন কষাবো তখন কিন্তু শাকগুলো দেবো। কেকেরা মাছের তেল কাটা দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আনাজটা আমার কিন্তু একটু ভেজে নিয়েছি। এরপরেও মশলা দেবো এক এক করে। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো সবজিগুলো। কী কী মশলা দিই দেখো, এখানে একটু আছে আদা রসুন পেস্ট, অল্প একটু জলে গুলিয়ে দিয়ে দিলাম। দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেবো নুন আর দেবো লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে কাঁচা মশলার গন্ধটা গেলে তারপরে এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিলে নুনটা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি মজে যাবে। গরম পড়েছে সেরকম কদিন একটু রোদে বেরিয়ে কাজ ছিল, কদিন কন্টিনিউ রোদে বেরিয়েছি বলে তাই রোদটা লেগে গেছে না, যাই কিছু একটা হয়েছে। শরীরটা এত খারাপ, পেটের যন্ত্রণা। আমি সেরকম রান্না কিছু করিনি বলে তোমাদের সাথে রান্নার ভিডিও কতদিন হয়ে গেল আমি কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম আজকে শরীরটা একটু ভালো আছে আর ওয়েদারটা একটু বেশ ভালো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ঝোড়ো হাওয়া বইছে। ওই জন্য ভাবলাম চলো আজকে শরীরটা একটু ঠিক আছে, যেটুকু যা রান্না করি ভাবলাম বন্ধুদেরকে দেখাই। তোর জন্যই ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এটা একটু কষি নিয়ে এরপরে সবজি মানে শাকের পাতাটা দেবো। তো চলো, পার্ট বাই পার্ট কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কিন্তু আনাজটা আমার ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি এবারে এই যে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, এই শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সরি, একটু একটু করে শাকগুলো দিয়ে ভজিয়ে দেবো, কেন কড়াইটা এমনি কড়াই ভর্তি হয়ে গেছে। কোথায় এর মধ্যে আর মাছের মাথার তেলটা মেশাবো। আস্তে আস্তে এগুলো মজিয়ে করতে হবে, গ্যাসটা স্টিম করে দিতে হবে। যাই হোক, শাক তো এক্ষুনি মজে যাবে। দেখো একটু একটু করে পুরো পাতাটাই কিন্তু দিয়ে দিয়েছি।
হাতাগুলো সব মজে গেছে। এবার একটা থালা চাপা দিয়ে দেবো, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে আনাজগুলো সিদ্ধ হতে দেবো। আনাজগুলো সিদ্ধ হলে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাথা ও পটকাগুলো যে ভাজা আছে সেগুলো মিলিয়ে দেবো। আগে আমি এটা সবজিগুলো আনাজগুলো সিদ্ধ হতে দিই। চচ্চড়ি আনাজগুলো কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাথা ও পটকাগুলো দিয়ে দেব। একটা চচ্চড়ি করলে একটু একটু করে বেশ অনেকটাই আনাজ হয়ে যায়। কড়াই পুরো উবুচুবু হয়ে গেছে। মাছের মাথার পটকাগুলো ভালো করে সবজির সঙ্গে মিলিয়ে নেব, নিয়ে চচ্চড়িটা ভাজা ভাজা করে নামাবো। করতে এত খাটনি, পার্ট বাই পার্ট এটা করো ওটা করো সেটা করো, খেতে বসলে দেখো 1 সেকেন্ডেই খাওয়া হয়ে যায়। কিন্তু খাওয়ার আগে দেখো চচ্চড়িটা করতে করতে তোমাদের নামানোটা দেখানো হয়নি। যে দেখো মাছের মাথা ও পটকা দিয়ে যে পুঁই শাকের চচ্চড়ি নামিয়ে নিয়েছি, আর মাছের ঝালটা তো হয়ে গেছে তোমাদের দেখিয়েছি। আর এখানে পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, এই যে গোটা গোটা পটল আর আলু দিয়ে দেখাতে পারলাম না। এটা করতে করতে একটা কাজ চলে এলো, যার জন্য পুরো ভিডিওটা আমি নিতে পারলাম না। তবে এটা আমি কি করেছি তোমাদেরকে আমি বলবো। পটলগুলো আলুগুলো আগে ভেজে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো পেস্ট, ব্যাস। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন মিষ্টি, এটা দিয়ে জাস্ট আজকে পটলে যে গোটা গোটা পটল আর একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি, এটা দিয়ে কালিয়া করছি। তো আজকে দুপুরের লাঞ্চের থালিতে এই মেনু রইল আমার। আলু পটলের কালিয়া, মাছের মাথা দিয়ে পটকা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল। তো আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও কোনো রান্নার ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো রান্নাগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো চলো টাটা।